কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতসহ দেশের বর্তমান পরিস্থিতিকে ক্রান্তিকাল বলে মনে করছেন বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় শুক্রবার গণমাধ্যমে বিবৃতি দিয়ে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে যুগপৎ আন্দোলনের প্রধান শরিক দল বিএনপি। বিবৃতিতে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট বাম ডান সহ সব রাজনৈতিক দল, জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, বিএনপির জাতীয় ঐক্যের ডাকে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। কিন্তু যুগপৎ আন্দোলনের অন্যতম জোট গণতন্ত্র মঞ্চ এবং এর বাইরে থাকা সরকার বিরোধী আন্দোলনের সংহতি জানানো জামাতে ইসলামী এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, ২০ দলীয় জোট ভেঙে দেয়া ছিল ভুল সিদ্ধান্ত। যাদের পরামর্শে তখন ভেঙে দেয়া হয়েছিল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক জেএসডির একজন নেতা বলেন, বিএনপির জাতীয় ঐক্যের ডাক সময় উপযোগী। তবে জামাতে ইসলামী যদি জাতীয় ঐক্যের মাঝে থাকে তাহলে গণতন্ত্র মঞ্চের সিদ্ধান্ত কী হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। জাতীয় ঐক্যের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশ বাঁচাতে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে। ইতোমধ্যে ১২ দলীয় জোটের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা জোট এবং এলডিপি বিবৃতি দিয়ে জাতীয় ঐক্যের প্রতি সমর্থন দিয়েছে। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। জনবিরোধী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি গণতন্ত্র মঞ্চসহ অনেক বিরোধী দল যুগপৎ ধারায় একটি আন্দোলনে আছি। এর বাইরেও অনেক দল রাজপথে আছে। যারা যুগপথে আছেন এবং যারা বাইরে আছেন যার যার জায়গা থেকে আন্দোলন অব্যাহত রাখবেন।